শহীদ মিনারে কখন এসে জারি করবেন? এগুলো হলো জামাতের বন্ডামি, এগুলো হলো এনসিপি শাপলা চায়, এনসিপি শাপলা নিয়ে নির্বাচনটা কাজ শুরু করেছেন। এজন্য জামায়াত ইসলামীকে আমরা বলবো, গণভোট নিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি না করে সংস্কারের জন্য নোট অফ ডিসেন্টের প্রক্রিয়াগুলো কিভাবে আমরা একটি সমাধানে পৌঁছতে পারি, আদেশটা কিভাবে জারি করা যায়, ডক্টর ইউনূস শহীদ মিনারে কখন এসে জারি করবেন সেই বিষয়ে আপনাদের দাবি তোলা উচিত। আমরা এনসিপির পক্ষ থেকে মনে করি জামায়াত যে দাবিগুলো তুলতেছে, লোয়ার হাউসের পিয়ার এবং গণভোটটা আগে দেওয়া, এগুলো হলো জামাতের বন্ডামি, এগুলো হলো কিছু সিটের বার্গেইনের জন্য। আমাদের নতুন করে একটি সম্ভাবনা তৈরি হচ্ছে এনসিপির পক্ষ থেকে, আমরা সেই সম্ভাবনার পক্ষে কাজ করে যাচ্ছি। আপনারা দেখছেন, আপনারা বিচার করবেন, পুরো বাংলাদেশ বিচার করবে। আমাদের নামে অনেক অভিযোগ দেওয়া হয়েছে, লক্ষ লক্ষ টাকা কামিয়েছে, গাড়ি বাড়ির মালিক হয়েছে। কই, আমি তো হলাম না কোনো গাড়ির মালিক, বাড়ির মালিক, লক্ষ কোটি টাকার মালিক। এখানে তো একজন মানুষ যারা রয়েছেন, একজনও তো কোনো লক্ষ কোটি টাকা মালিক হয় নাই। এইসব প্রোপাগান্ডা সেল বাংলাদেশে বন্ধ করতে হবে। এগুলো ইটালির হিটলার করেছিল। এইসব তথ্যের মধ্যে পুরো বিশ্ববাসীকে, জনগণকে বিভ্রান্ত করেছিল। জার্মানির মধ্যে এগুলো হয়েছিল, মুসলিনও করেছিল ইটালির মধ্যে। আমি তারপরে কিছু কোশ্চেন নিব। ইতিমধ্যে আমরা শুনেছি যে নির্বাচন কমিশন তার নতুন গ্যাজেট বা তালিকা প্রকাশ করেছে। নির্বাচন কমিশনের নিকট আমাদের আকুল আবেদন বা প্রশ্ন, আমরা যে আপনাদের কাছে বলে এসেছি, আপনারা যে নতুন নতুন তালিকা বানান, সেটা কোন নিয়মের ভিত্তিতে বানান? তারা আমাদেরকে সেই সদুত্তর দেয়নি। তারা আবার নিজেদের রাজকীয় সিংহাসন মনে করে নিজেদের গায়ের জোড়া আবার একটা তারা তালিকা বানিয়েছে। আমরা বরাবর বলে আসছি, এনসিপি শাপলা চায়, এনসিপি শাপলা নিয়ে নির্বাচন করবে। শাপলার প্রশ্নে আমরা আপোষহীন, শাপলা নিয়ে আমরা এক বিন্দু ছাড় দিতে চাই না। এই জন্য নির্বাচন কমিশনের কাছে আহ্বান থাকবে, অথবা আমরা ইলেকশন কমিশনে গিয়ে, ইলেকশন কমিশনের সামনে গিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের প্রটেস্টের মাধ্যমে আপনাদের পদত্যাগ করাতেও আমরা বাধ্য হব। প্রিয় সাংবাদিক বৃন্দ, এখন আমি প্রশ্নোত্তর সেশনে যাবে। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন, তারপরে আমাদের আলোচনা। আর যদি বিলটা জনগণের সামনে উন্মুক্ত করে, তাহলে আমরা সেই দিনে হলো জুলাই সনদে সাইন করে দিব। সরকার যদি জনগণের সামনে বিল প্রকাশ করে, যে আদেশটা হবে সেই আদেশের কপি জনগণের সামনে উন্মুক্ত করুক। জনগণ এটা দেখবে, দেখে বিচার করবে, তারপরে আমরা সাইন করব। আমরা জনগণকে অন্ধকারে রেখে কোনো সাইন করতে চাই না।